সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে অনেক মনোমুগ্ধকর দর্শনীয় স্থান, আর সেই সব দর্শনীয় স্থানের তালিকায় বেশ কিছু রোমাঞ্চকর এবং বিপজ্জনক জায়গাও ঠাঁই করে নিয়েছে। এমনকি এসব স্থানে হর হামেশাই ঘটে প্রাণহানির মতো দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও অদ্ভুত নেশায় হাজার হাজার মানুষ ছুটে যায় এসব দর্শনীয় স্থানগুলোতে। বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে এমনই 7টি বিপজ্জনক জায়গা দেখাতে চলেছি, যেটি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই জায়গাগুলো অনেক সুন্দর এবং ভয়ঙ্কর হয়ে থাকে। প্রথমে শুরু করছি তুর্কমিস্তানের ডোর টু হেল নিয়ে। বাংলায় বললে যার নাম দাঁড়ায় নরকের দরজা। নাম শুনেই নিশ্চয় ভয় পেয়ে গেছেন, তবে ভয় পাওয়ার কিছু কারণ নেই। তুর্কমিস্তানের ড্রাবা শহরের কারাক্রম মরুভূমিতে অবস্থিত এই জ্বলন্ত গর্ত ডুর হেল নামে পরিচিত। 70 মিটার ব্যাসের 20 মিটার দীর্ঘ এই গর্ত 1971 সাল থেকে দাউ দাউ করে জ্বলছে। গর্তটি আগে মোটেও বর্তমান সময়ের মতো এত বিপজ্জনক ছিল না। 1971 সালে এখানে গ্যাস খনির সন্ধান মেলে। প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত গ্যাসের ব্যাপারে গবেষকরা নিশ্চিত হন, যার পরিমাণ ছিল সীমিত। সিদ্ধান্ত নেওয়া হয় এই গ্যাস জ্বালিয়ে শেষ করা হবে, ফলে এর বিশ্বসতা ছড়ানোর সুযোগ পাবে না। এরপর এখানে গর্ত করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, কিন্তু গবেষকদের অবাক করে দিয়ে 40 বছর ধরে একেধারে জ্বলছে। অথচ গবেষকরা নিশ্চিত ছিলেন যে অল্প কয়েকদিনের মধ্যে এই গ্যাস শেষ হবে এবং আগুন নিভে যাবে। বর্তমানে এই জায়গাটি ভ্রমণ পাগলের জন্য দর্শনীয় স্থান। রাতের বেলা এই স্থানটি খুবই সুন্দর দেখায়, তবে এখানকার উত্তাপ এত বেশি যে এই জ্বলন্ত গর্তের কাছে 5 মিনিটের বেশি সময় এখানে থাকা যায় না। এল কামিনিতো ডেল রে, স্পেন। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পথটি উত্তর স্পেনের কাইতনের জার্জে অবস্থিত। এল কামিনিতো ডেল রে নামে এই পথটি কিংস পাথ হয়া নামেও ব্যাপকভাবে পরিচিত। প্রচলিত আছে, আপনি যদি 2-1 বার এভারেস্ট জয়ী না হন, তাহলে পথ অতিক্রম করার চেষ্টা না করাই ভালো, কারণ একটু এদিক সেদিক হলে আপনি পড়ে যাবেন ওয়াডালশোর্স নদীতে, যার ফলে মৃত্যু অনিবার্য। 2.5 মাইল দীর্ঘ পথটি থেকে 330 ফুট উঁচুতে অবস্থিত। পাহাড়ের গায়ে লেপ্টে থাকা কংক্রিট দিয়ে তৈরি পথটিতে স্টিলের পাত দেখা যায়। পথটি পেরোতে হলে আপনাকে মাঝে মধ্যে 45 ডিগ্রি খারাপ পাথর বেয়ে উঠতে হবে। 2000 সালে বেশ কয়েকজন অভিযাত্রীর মৃত্যু হলে পথটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী পথটি সংস্কার করে ভ্রমণকারীদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়। মাউন্ট হুয়া শান পাহাড়, চীন। আপনি কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সিঁড়ি বেয়ে কোনো পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন? এই অভিজ্ঞতা পেতে হলে আপনাকে যেতে হবে চীনের মাউন্ট হুয়া শান পাহাড়ে। হুয়াইন শহর থেকে 120 কিলোমিটার পূর্বে অবস্থিত মাউন্ট হুয়া শান পাহাড়টি, এটি চায়নার 5টি বৃহত্তম পাহাড়ের মধ্যে একটি। এই পাহাড়টি এই অঞ্চলে ধর্মীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে। হুয়া পাহাড়ের পশ্চিম দিকের চূড়া খ্রিস্ট ধর্মের আবির্ভাব হওয়ার প্রায় 200 বছর আগে প্রথম একটি মন্দির স্থাপন করা হয়, এবং এতে যাওয়ার জন্য প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সিঁড়ি রয়েছে। মন্দির স্থাপনকারী তাওবাদী ধর্ম অনুসারীরা বিশ্বাস করেন যে এই পাহাড়ের চূড়ায় ভূগর্ভস্থ দেবতারা বসবাস করে, আর তৎকালীন ধর্ম জয় করা এই মন্দিরগুলি ব্যবহার করত মৃত্যু ব্যক্তির আত্মার সাথে কথা বলার জন্য, কেননা তারা বিশ্বাস করত মানুষ মরে গেলে তার আত্মা ভূগর্ভে চলে যায়। হুয়াশান পাহাড়ের সম্পর্কে অনেকেই বিশ্বাস করেন যে পাহাড়ের চূড়ায় এমন কিছু গাছ জন্মে যা মানুষকে ওমর প্রদান করে, তবে এখন পর্যন্ত কেউ এই গাছের সন্ধান পেয়েছে বলে কোনো প্রকাশ পাওয়া যায়নি। ট্রোলস্টাং, নরওয়ে। ট্রোলটাঙ্গা বাংলা অর্থ হলো দানবের জিহ্বা। কি নাম শুনে অবাক লাগছে? প্রাচীন বিশ্বাস থেকে এই নামের উৎপত্তি। পাথুরে দুর্গম পাহাড়ি পথ, স্বচ্ছ লেক আর বিচিত্র সুন্দরের পর্চা সাজিয়ে আছে নরওয়ের ট্রোলস্টাং। বলা হয়ে থাকে এই ট্রোলস্টাং পৃথিবীর অসহ্য সুন্দর গুলোর মধ্যে একটি অন্যতম। 2300 ফুট উপরে একটি পাহাড় থেকে অনুভূতিকভাবে একটি টুকরো প্রস্তরখণ্ডর হৃদয়ের উপর ঝুলে আছে, যা দেখতে পাহাড়ের গা থেকে বের হওয়া জিহ্বার মতো মনে হয়, আর এটি ট্রোলস নামে পরিচিত। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন, তবে যেতে পারেন দানবের জিহ্বা দেখতে। এলিফ্যান্ট কিংডম ওয়াটার পার্ক, থাইল্যান্ড। শত শত ক্ষুধার্ত কুমিরের মাঝে পড়লে অবস্থা কি হবে কখনো কি ভেবেছেন? থাইল্যান্ডের এলিফ্যান্ট কিংডম তেমনি একটি সুন্দর কুমিরের খাবার। এই খাবারের মালিক পর্যটকদের মনোরঞ্জনের জন্য পানির উপর একটি ভাসমান মাছা তৈরি করেছেন। মাছাটি প্লাস্টিকের ব্যারেলের সাহায্যে পানির উপর ভেসে থাকে। পর্যটকরা চারিদিকে ঘেরা মাছায় দাঁড়িয়ে খাবার দিতে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারে কুমিরগুলোকে। ব্যাপারটা দেখতে অনেক মজার হলেও সেখানে যেতে যথেষ্ট সাহসের দরকার হয়। কোনোভাবে যদি মাছাটা ডুবে যায় বা মাছা থেকে কেউ পানিতে পড়ে যায়, তবে শত শত কুমিরের খাবারে পরিণত হবে। দুনিয়া ছাড়তে হবে চোখের নিমিষে। কালাভান্টিন দুর্গ, ভারত। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দুর্গের তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের মহারাষ্ট্রের মারাথান অবস্থিত কালাভান্টিন দুর্গ। প্রতিকূলতা, অ্যাডভেঞ্চার এবং শিহরণ ছড়ানো রয়েছে দুর্গে যাবার রাস্তায়। কালাভান্টিন দুর্গের অন্য নাম প্রবলগড় ফোর্ট। পশ্চিমঘাট পর্বতমালার 2300 ফুট উচ্চতায় অবস্থিত। এই বিপজ্জনক দুর্গ ট্রেকিং এর জন্য এই দুর্গ চমৎকার একটি জায়গা। কালাভান্টিন দুর্গে যাবার পথে সিঁড়ির ধাপ কিংবা প্রতিকূল আবহাওয়ার জন্য যাত্রাপথটি ক্রমে ক্রমে কঠিন থেকে কঠোর হতে থাকে। আবার মাঝে মাঝে মেঘের কারণে সামনের পথ দেখতে না পাওয়ার জন্য যে কোনো সময় ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।
নাট্রন লেক, তানজানিয়া। দেখতে অনেকটা রূপকথার কাল্পনিক জায়গার মতো মনে হলেও বাস্তবে বিপদের অন্য নাম হলো নাট্রন লেক। লেকের সৌন্দর্যে সবাই আকৃষ্ট হলেও লোকের মধ্য থেকে নির্গত হাইড্রোজেন সালফেট বা লিভিং গ্যাসের অসহনীয় গন্ধের কারণে খুব বেশি সময় লোকের সৌন্দর্য উপভোগ করা যায় না। কেনিয়ার সীমানার কাছাকাছি অবস্থিত নাট্রন লেক উত্তর তানজানিয়ার আউশ অঞ্চলের একটি লবণ এবং খনিজ সমৃদ্ধ ছোটা হ্রদ। নাট্রন লেক পৃথিবীর সর্বাধিক ফ্লামিঙ্গো প্রজনন কেন্দ্র। এই লেকের পানির উপরে ভাগে ক্ষারযুক্ত লবণের এক ধরনের আবরণ রয়েছে, যার সংস্পর্শে আসলে যে কোনো প্রাণীর মৃত্যু ঘটে। তাই নাট্রন লেকের পানিতে কঠোরভাবে সাঁতার কাটা নিষেধ। বন্ধুরা, কেমন লেগেছে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।